হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা একটি কুল একটা এক্সপেরিমেন্ট করতে চলেছি। এক্সপেরিমেন্টটার নাম একটি পেম্বা ইফেক্ট। ঠিক আছে, নামে আমার গড়বড় হতে পারে, কিন্তু ইফেক্টটা খুবই একটি অসাধারণ আর কি ব্যাপারটা। তো টাইম নষ্ট না করে আমরা চলো এক্সপেরিমেন্টটা শুরু করি, তারপর এটার পিছনে কি ঘটনাটা রয়েছে ওটা একটু আমরা ডিসকাস করে নেব। ঠিক আছে, চলো শুরু করা যাক। सो यहाँ पर हमने सेम क्वांटिटी, लगभग सेम क्वांटिटी का एक नॉर्मल वाटर लिया है, और यहाँ पर थोड़ा गर्म 80 टू 90 डिग्री सेल्सियस में थोड़ा गर्म पानी लिया है। तो इस दोनों को हम अभी फ्रीज़र में, डीप फ्रीज़र में देंगे और फिर देखेंगे क्या उन पे इफ़ेक्ट आता है, कौन मैंने तेज़ी से फ्रीज़ होता है, कौन ज़्यादा जल्दी आइस में ट्रांसफॉर्म होता है। ठीक है, चलो। এক্সপেরিমেন্টার শেষে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন হট ওয়াটারের কেসে কিন্তু এখানে এখানে সলিড কিন্তু এটা হয়ে গেছে, ফ্রিজ হয়ে গেছে। কিন্তু নর্মাল ওয়াটারের ক্ষেত্রে কিন্তু হয়েছে, সামান্য সামান্য হয়েছে, যেমন দেখতে পাচ্ছেন আইস হয়েছে, কিন্তু এখনও কিন্তু লিকুইড অবস্থায় রয়েছে, ক্রিস্টাল ফর্ম হয়েছে কিন্তু পুরোপুরি কিন্তু হয়নি। কিন্তু ব্যাপারটা কিন্তু উল্টো হয়ে গেল, হিসাবে এটা ফ্রিজ হতে লাগছিল তাড়াতাড়ি, এটা হতে লাগছিল স্লোলি, কিন্তু হয়ে গেছে রিভার্স। তো এটার পিছনে কী সায়েন্স রয়েছে এটা আমরা একটু ডিসকাস করে নেব, চলো। তো এবার আসা যাক এক্সপ্লেনেশনের দিকে। তো পেম্বা ইফেক্টটা কি? তো নর্মালি আমরা এক্সপেক্ট করি কি, যে গরম জল খুব দেরি করে ঠান্ডা মানে আইস ফর্ম হবে কম্পেয়ার টু কোল্ড ওয়াটার, ঠিক আছে, ফ্রিজ হবে আর কি। কিন্তু সবসময় এটা আর কি হয় না। অনেক সময় কী হয়, যে গরম জলটি রয়েছে এটা অনেক তাড়াতাড়ি ফ্রিজ হয়, অনেক তাড়াতাড়ি আইস ফর্ম করে, ক্রিস্টাল ফর্ম করে, যে এফেক্টটার কারণে ওটা হচ্ছে পেম্বা ইফেক্ট কম্পেয়ার টু কোল্ড ওয়াটারের। ঠিক আছে, তো এবার আমরা একটি ইনকমপ্লিট নোশন আমরা রাখি, যে নেচারে মানে যে ক্রিস্টাল ফর্ম যে হয়, যে মানে আইস যে হয়, জেনারেলি টেম্পারেচার ডিফারেন্সের জন্য, টেম্পারেচার ডিফারেন্স যেটা যত মানে কম, সে তত তাড়াতাড়ি তোমার হচ্ছে আইস ফর্ম হবে। খালি কিন্তু ফ্যাক্টর না, নেচার ডাজন্ট ফলো জাস্ট টেম্পারেচার ডিফারেন্স, ঠিক আছে, ইট ফলোজ হাউ ফাস্ট এনার্জি লিভস দ্য সিস্টেম, এটাও কিন্তু ফলো করে কিন্তু, যে কত তাড়াতাড়ি এনার্জিটা ওই পার্টিকুলার সিস্টেম থেকে চলে যাচ্ছে আর কি। তো হট ওয়াটারের কেসে কিন্তু একটি হয় ফিনোমেনা, যেটা হচ্ছে হয় ইভ্যাপোরেশন। এবার ইভ্যাপোরেশনের জন্য কি হয়, ইভ্যাপোরেশনের জন্য যে ওখানে যে স্টিম রয়েছে, স্টিমের দ্বারা অনেকগুলা কিন্তু জল বাষ্প আকারে চলে যায়। এর জন্য কি খুব কম কম জল থাকে, ওয়াটারের সংখ্যা খুব কম থাকে, এর জন্য খুব তাড়াতাড়ি ফ্রিজ হয়ে যায়। ঠিক আছে, এটি একটি ইভ্যাপোরেশনের জন্য কারণ। আর কোল্ডার ওয়াটারে তো ইভ্যাপোরেশনের সেরকম ফ্যাক্টর নেই, তো এর জন্য এটা ক্যান্সেল করলাম। তারপর আরেকটি ফ্যাক্টর হচ্ছে বেটার হিট ফ্লো। এবার গরম জল ক্ষেত্রে কী হয়, কি হট ওয়াটারটা খুব ভালো মতো হিটটাকে সার্কুলেট করতে পারে ওটার সিস্টেমে, ঠিক আছে, ইন্টারনালি। আর হিট খুব তাড়াতাড়ি এসকেপও করতে পারে ফাস্টার, ঠিক আছে, ঠান্ডা জলের থেকে। এর জন্য এটি তাড়াতাড়ি ওই তোমার হিটটাকে লস করতে পারে, ঠিক আছে। আর আরেকটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, যেটা হচ্ছে সুপার কুলিং ফ্যাক্টর, ঠিক আছে। এটা কি, যে কোল্ড ওয়াটার যে ক্যান গো বিলো 0 ডিগ্রি, মানে আমাদের যে ঠান্ডা জল যে রয়েছে, ঠান্ডা জল কিন্তু 0 ডিগ্রির নিচেও যেতে পারে, -2 -3 যেতে পারে, তাও ইমিডিয়েটলি ফ্রিজ আর কি হবে না, ইমিডিয়েটলি ফ্রিজ হয় না। এবার সুপার কুলিং, এই পুরো ব্যাপারটা কি আমরা একটু জেনে নিচ্ছি। সুপার কুলিং মানে কি বোঝাচ্ছে? সুপার কুলিং কি, যে কোনো একটা লিকুইড অবস্থাতেই থাকবে, ঠিক আছে, নর্মাল ফ্রিজিং পয়েন্ট থেকে নিচে যাওয়ার পরেও, ঠিক আছে। যেমন কি আমরা জানিছি যে ফ্রিজিংটা খালি টেম্পারেচারের জন্য না, এটা ওয়াটার মলিকিউলসের কিন্তু স্ট্রাকচারাল ব্যাপারের জন্য ক্রিস্টাল যে হয়, অ্যারেঞ্জ করতে হয়, তাতেও কিন্তু তোমার হচ্ছে ক্রিস্টাল হয়, আইস ক্রিস্টাল হয়। এবার ওখানে একটা টার্ম রয়েছে নিউক্লিয়েশন সাইট, ঠিক আছে, নিউক্লিয়েশন সাইট। এবার নিউক্লিয়েশন সাইটটা কি, এটা ধরে নিতে পারি এটা একটা স্টার্টিং পয়েন্ট ওয়ার দ্য ফার্স্ট আইস ক্রিস্টাল ফর্মস, ঠিক আছে, প্রথম আইস ক্রিস্টাল যেখানে ফর্ম হয় সেখানেই কিন্তু তোমার হচ্ছে মানে ওই সেটা তৈরি হয়, স্টার্টিং পয়েন্টে ওখানে আইসটা শুরু হয়। ধরে নিতে পারেন একটা যদি আমরা ওয়াল যদি আমরা বানাই, তো ওখানে যে একটা ইট যে রয়েছে ওটাকে একটা নিউক্লিয়েশন সাইট ধরতে পারি, ঠিক আছে। তো এবার মেম্বা ইফেক্টটা কি, এটা জানা যাক। মেম্বা ইফেক্টটা কি, যে কোল্ড ওয়াটার যে রয়েছে, ঠান্ডা ওয়াটার যে রয়েছে, কোল্ড ওয়াটার অফেন সুপার কুলস, ঠিক আছে, মানে কোল্ড গরম ঠান্ডা জল রয়েছে, এটা কি অফেন কিন্তু বেশি সুপার কুল হয়ে যায়, ঠিক আছে, যে ফ্রিজিংটা ডিলে হয়ে যায়। আর হট ওয়াটারের কেসে সবসময় খুব অ্যাজ মাচ অ্যাজ কোল্ড ওয়াটার সুপার কুল হয় না। এবার নিউক্লিয়েশন সাইটের ব্যাপারে একটু জেনে নিই। নিউক্লিয়েশন সাইট কিন্তু জেনারেলি ইফেক্ট হয় কি, একটা নিউক্লিয়েশন
পয়েন্টে, ঠিক আছে। নিউক্লিয়েশন পয়েন্টে এবার যেমন ঠান্ডা জল ক্ষেত্রে রয়েছে ডাস্ট বা ইম্পিউরিটিস থাকলে নিউক্লিয়েশন পয়েন্টটা খুব তাড়াতাড়ি অ্যাচিভ হয়ে যায়, নিউক্লিয়েশন সাইডটা তাড়াতাড়ি যেন ঠান্ডাও হয়ে যায়, ঠিক আছে। পরে যেই সারফেস যে কন্টেনারে জলটা রয়েছে ঠান্ডা জলটা, ওটার শেপ কোনো স্ক্র্যাচ স্ক্রুচ রয়েছে কিনা, ওই আর ইররেগুলারিটিস আছে কিনা, পরে এয়ার বাবল স্ট্র্যাপ আছে কিনা, বা কোনো যদি একটি ঠান্ডা জল যদি তুমি ফ্রিজে রেখে দেওয়ার পরে ঠান্ডা যখন হচ্ছে তারপর যদি সাডেন একটা শেক বা জার্ক দিয়ে দাও তখনও কিন্তু ফ্রিজ হয়ে যায়, ঠিক আছে। ওই আর কি ট্রিগারটা লাগে, ট্রিগারটা জেনারেলি ফ্রিজ হওয়ার জন্য, ঠিক আছে। তো হট ওয়াটারের ক্ষেত্রে কী হয়, যখন আমরা জলকে গরম করি তখন ইম্পিউরিটিস গ্যাস এগুলি সব কিন্তু এসকেপ আউট হয়ে যায়, ঠিক আছে, থাকে না। আর দ্বিতীয়ত কী হয়, হট ওয়াটার যখন করি পার্টিকেলগুলো খুব র্যান্ডালি খুব তাড়াতাড়ি মুভ হয়, এর জন্য বেশি মুভমেন্ট হয়, এর জন্য নিউক্লিয়েশন সাইডটা খুব তাড়াতাড়ি অ্যাচিভ হয়ে যায় আর কি, ঠিক আছে। আর আরেকটি ফ্যাক্টর যেটা আমি বলেছি, ইভ্যাপোরেশন ফ্যাক্টর তো রয়েছেই, খুবই কম সামান্য জল থাকে কম্পেয়ার টু কোল্ডার ওয়াটার, এর জন্য তাড়াতাড়ি অ্যাচিভ হওয়ার ক্ষেত্রে আইসটা তাড়াতাড়ি হয়ে যায়। এটাই ছিল এটার পিছনের ব্যাপারটা, আশা করি আপনার ভালো লাগবে।